गुड मर्निंग एवरीवन और एक नतून भिडियो स्टार्ट करছি। এখন আমরা খাবার খেতে যাচ্ছি, টিফিন সকালে টিফিন করতে যাচ্ছি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি আর রুমটাও চেঞ্জ করলাম, তো এসে পরে তোমাদের দেখাচ্ছি। এক্সট্রা থাকছি তো সেই কারণেই রুমটা চেঞ্জ করতে হলো। ওখানে লিমিট আছে থাকার 2 দিনের মতন, তো সেই কারণেই চেঞ্জ করতে হলো আজকে। চলো এখন যাই, খেয়ে নিই, তারপর তোমাদের বলছি। দেখি এখন কি খায়। এখন বেগুনি হচ্ছে। কচুরি খাবে নাকি? এই ভাইয়ের কাছে আমরা আগের বারেও এসেছিলাম, 1 বছর আগে এর কাছে গিয়েছিলাম। এই দোকানটাই বেশি ভালো লাগে খেতে। চা নিয়ে যাব। আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে মা বাপির জন্য চপ নিয়ে যাব, ওরা মুড়ি খাবে। আর চাও নিয়ে যাব, আমরা চা খেলাম না, চাটা নিয়ে যাব বাড়ি, মানে রুমে গিয়ে খাবো। রুমে চলে এসেছি আমরা, অনেকক্ষণ হলো, একটু বসে গল্প সল্প করছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এই দেখো এখানে একটা জানলা আছে, এটা সেগুন গাছ, পেছনে ব্যাক সাইডে একটা সেগুন গাছ আছে। রুমটা বেশ ঠিকই আছে, মানে রিজনেবল প্রাইসে ঠিকই আছে একদমই। যেখানে আমরা খাই আনন্দবাজারের যে বড় যে বিল্ডিংটা আছে সেইটার পুরো ব্যাক সাইডে। তো এই রুমটা আমরা এক্সটেন্ড, মানে ওখানে তো 2 দিন থাকতে দেয়, তো সেই কারণেই এখানে 1 দিন এক্সট্রা থাকবো বলে এখানে নিলাম। তো কালকেই আমরা বেরিয়ে যাব। আর এখন হচ্ছে একটু পরে খেতে যাব, আনন্দবাজার এই বিল্ডিংয়েই খেতে যাব, সামনেই প্রসাদ খেতে যাব। তো তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে তো ঠাকুর নাম করতে যাবই। আজকে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি, একদম ভোর থেকে। তো রুম টুম চেঞ্জ করার ব্যাপার ছিল, তো সেই কারণে আর চেঞ্জ করা হয়নি, এই ভিডিও করা হয়নি। তো দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে আনন্দবাজারের যে বিল্ডিংটা খায়, আর এটা হচ্ছে ব্যালকনি। এইটা হচ্ছে আমাদের রুম। এখানে বাথরুম আছে। এই যে গপুদেরকে এখানে রেখেছি। চলে এসেছি আমরা আনন্দবাজারে খেতে, প্রসাদ খেতে। জল নিলাম এখান থেকে। এখানে খাওয়া দাওয়ার কোনো মানে প্রবলেম নেই বলে ঠিক লাগছে, নাহলে অন্য জায়গায় গেলে খাওয়ার প্রবলেমটা খুব থাকে। ঠাকুরের প্রসাদ পাচ্ছি বলে মানে কোনো চাপ নেই। আরেকটু দিন একদম অল্প হয়ে গেছে। এই মাঠে বসবো বিকেলবেলা, এখন রোদ্দুর আছে, মাঠটা খুবই সুন্দর।
মাঠে গিয়ে বসবো, তুমি বসো, তুমি মাঠে বসো, আমরা এখানে বসছি। হ্যাঁ একদম, খালি পায়ে ছুটাছুটি করো। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন বিকেল বেলা, তো আজকে রেডি হয়ে আর গপু সোনাকে নিয়ে যাচ্ছে। আজকের এই যে শাড়ি পরেছি এতদিন পর, কেননা বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, আজকেও হয়েছে তবে এখন হচ্ছে না, তো সেই কারণেই ভাবলাম শাড়িটা পরি, আর কালই চলে যাবো, আর পরা হবে না। যদিও একটা হোয়াইট কালারের শাড়ি এনেছিলাম, তো এত বৃষ্টি কাদার মধ্যে আর পরলাম না, তাই জন্য এই শাড়িটা পরেছি হোয়াইট ব্লাউজের মধ্যে দিয়ে। আর এই যে গপু সোনা, দুই গপু সোনাকে আজকে নিয়ে যাচ্ছে। দুই গপু সোনা আজকে যাচ্ছে ঠাকুরের মন্দিরে দেখা করতে। তো চলো এখন যাই, আমি ভাই আর ও যাচ্ছি, মা আর বাপি একটু পরে আসছে। চলো এখন যাই, ভিডিও করবো বলে আগে যাচ্ছি। মন্দিরে যাই, মাঠে এখন অ্যালাউ নেই, তো তাই ভাবলাম মন্দিরেই যাই। আমাদের আশ্রমটা গোপালকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি, দুই গোপালকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। Nakao আছে। দুই গোপালকে বের করেছি,
গোপালরা এখন একটুখানি দোলাচ্ছিলাম, দোল দিচ্ছিলাম গোপালরা। দেখা হয়ে গেছে। এতক্ষণ ধরে ফটোশ্যুট চললো, রিল করছিলাম, আর এখন এবারে ঠাকুর নামের টাইমও হয়ে গেছে, আর 8 ঘন্টা মতন বাকি। এবারে মন্দিরে যাব। 6টা বাজলো, এখানে ঘড়িতে ঘন্টা বাজছে। তো এখন যাব 6:30টায় ঠাকুর নামের টাইম, প্রার্থনার টাইম। মাও এসে গেছে, ওখানে বসে আছে মন্দিরে। ফার্স্টে মন্দিরে গিয়ে প্রণাম করে নিয়েছি গোপালকে নিয়ে, তারপরে এই দিকটাই এসেছিলাম। এই দিকটা একটু ফাঁকা আছে আর গাছপালাও আছে, তো তাই জন্য গোপালদের ঘুরিয়ে নিয়ে গেলাম। আর এখন মাকে দিয়ে দিয়েছি, মা গেল মন্দিরে, আর আমরা এখন এবারে যাব। চলো, আজকেই হচ্ছে লাস্ট ডে, কালকে চলে যাচ্ছি। তো আজকের একটু ঘোরাঘুরি করে নিলাম, যদিও বৃষ্টির জন্য একটুখানি প্রবলেম হয়েছে, কি আর করা যাবে, আবার নেক্সট টাইম আসবো, ঘুরবো। চলো এখন যাই মন্দিরে। প্রার্থনা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা একটু মাঠের দিকে এসেছি, তবে বৃষ্টি পড়ছে। ভাবলাম একটু মাঠে বসবো সন্ধ্যেবেলা, কালকে চলে যাব, কিন্তু বৃষ্টি পড়ছে, মানে কি আর বলবো, কিছু করার নেই। আর একটু পরে এখন খাওয়া মনে হয় স্টার্ট হয়ে গেছে, তবে এখন খাবো না, এখন চা খাবো একটুখানি, তারপর এসে পরে খাবো। এখানে এই মাঠটাতে বসতে খুবই ভালো লাগে, অনেক বড় মাঠ তো, তাই জন্য সন্ধ্যাবেলায় হাওয়াও দেয় ভালো, তাই জন্য বসবো। আর মা ও ভাই গেছে গোপাল রাখতে, আর আমি আর বাপি আছি, ওরা এলে চা খাবো। গোপাল নিয়ে তো আর চা খাওয়া যাবে না, তো সেই কারণেই ওদের গোপালকেও প্রসাদ দিয়ে দেবে, আর আমরাও এদিকে চা খাবো। এই কদিন বেশ ভালোই কাটলো, কাল যাওয়ার পালা, কাল চলে যাবো এবারে, আবার আসবো নেক্সট ইয়ার। প্রত্যেক বছরই আসা উচিত, তাহলে ঠাকুরকে মানে ঠাকুর বাড়ি দেখলে মনটা অনেক ভালো থাকে, আর ঠাকুর বাড়িতে এলে সব বাধা বিপদ কেটে যায়, তো সেই কারণেই বছরে একবার অন্তত আসা দরকারি। এখন যাচ্ছি, এখানে ঠাকুরের দোকান আছে একটা, এই যে স্বস্তি সেবক কুটির শিল্পম, তো এখানে জামা কাপড় পাওয়া যায় ঠাকুরের সব কিছু, হোয়াইট কালারের। তো এখানেই দেখতে যাচ্ছি, তৈরি করে না পাওয়া যায় সেটাই জানি না। পাতলা বড্ড, 38 সাইজ, এটা বড় হবে। হচ্ছে ঠিকই, একদম পারফেক্ট হয় না, এগুলো একটু বড় বড় হয়। নিচটা না না, এটা ওই রকমই সাইজ নিচটা, আর এগুলো একটু এই তো এইরকম হবে। বৃষ্টি পড়ছে, তবু একটু মাঠটাতে ঘুরে গেলাম, বসে গেলাম, মানে বসলাম, তারপরে বৃষ্টিটা স্টার্ট হলো। তো এবারে গিয়ে খাবো, তো দারুণ লাগলো বসে নিয়ে, মানে মাঠের লোকটা না ছাড়তে পারি না, এতই সুন্দর। কলকাতার সাইডে তো এত বড় বড় মাঠ পাই না, তো সেই কারণে এই মাঠটা এসে এতই ভালো লাগে যে কি বলবো। রাতের বেলাও মনে হয় বসে উঠতে পারি। তো এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো এখন যাই, দেখি 9টা বাজতে যাই, খেয়ে নেবো ভাবছি। চলো যাই। অন্যদিন সবাই বসে, কিন্তু আজকে বৃষ্টির জন্য কেউ বসে, কিন্তু আমরা কাল চলে যাবো বলে আমাদের মনে হচ্ছে একটু বৃষ্টির মধ্যে বসে পড়ি, তাই বসে নিলাম। কাল তো চলে যাবো, আবার আসবো, এক বছর পর সব ঠিকঠাক হোক, ভাই কাজে জয়েন করো, সব কিছু হোক, তারপরে আবার আসবো।
ঠাকুরের কাছে এলেই হবে, কোনো সময় নেই, কোনো সময় নেই, ফাঁকা পেলেই চলে এক বছর পরই যে আসবো তা নয়, সবকিছু ঠিকঠাক থাকলে আবার আসবো। এটা আমাদের একটা খুব সুন্দর জায়গা, ঘোরার জায়গা, যেখানে কোনো বাধা নেই, থাকা বলো খাওয়া বলো সবকিছু ফ্রি, এবং সবকিছু শান্তিতে হয়, শান্তির জায়গা, একদম শান্তি নিজের মতো। চলো এখন যাই, খেয়ে নেবো, তারপরে বাড়ি যাবো, বাড়ি নয় মানে হোটেল রুমে যাবো।